নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ, এবং এই বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব কি বলতে চাইছে এই মাসে। রাশিপতি বা রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, রাশিপতি আপনাদের মঙ্গল, সেই মঙ্গল পঞ্চম ভাবে শনিযুক্ত অবস্থায় অবস্থান করছে, যেটি মঙ্গল শনিযুক্ত অবস্থায় 11ই মে পর্যন্ত অবস্থান করার পরে নিজের গৃহে ষষ্ঠভাবে প্রবেশ করবে, যা এই গোচরটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বাধাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হবেই। আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন, শত্রুরা আপনার পরাজিত হবে এবং আর্থিক ভাগ্য ভালো হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু মঙ্গল সৃষ্টি করবে এবং চাকুরিতে নতুন ভালো সুযোগ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এবং শ্রমের বিনিময়ে রোজগার, এইটা অতি অবশ্যই মঙ্গল কিন্তু প্রদান করবে। তবে প্রথমের দিকে কিছু না কিছু 11ই মে পর্যন্ত বাধা বিঘ্ন থাকলেও সবথেকে বিশেষ করে এই যে ষষ্ঠভাবে কর্মপতি গ্রহ, যে দশম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে রবি, তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, বুধযুক্ত অবস্থায় এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে এবং কর্মলাভের যোগও এই রবি বুধ বুধাদিত্য যোগে তার মান সম্মান বৃদ্ধি এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু রাখছেই। এরপরে আমি চলে আসছি অর্থ অবস্থা কি হতে চলেছে। দেখুন, আপনাদের অর্থভাব হচ্ছে যেটি ধনু রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলেও অর্থভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যে শুক্র সপ্তমপতি গ্রহ, সেও কিন্তু অষ্টমভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, যেটি শুক্র অষ্টমভাবে গোচর চলাকালীন শুভফল কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু দেবগুরু এবং অসুরগুরুর যে সংযোগ অষ্টমভাবে ঘটবে এবং এই অষ্টমভাবে লাভপতি গ্রহ কিন্তু প্রবেশ করবে একদম মাসের শেষের দিকে, যেটি বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে অপ্রত্যাশিত ধনলাভের প্রবল যোগ এটা কিন্তু সৃষ্টি করতে পারে। এবং যার ক্ষেত্রে জন্মকালীন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি দেখা যায় যে এই অষ্টম ভাবেই কারো মঙ্গল অবস্থান করছিল, তাহলে 11ই মে পর্যন্ত প্রবল যোগ অপ্রত্যাশিতভাবে ধনলাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। কারণ এই জায়গায় জন্মকালীন মঙ্গল যদি কারো যদি থেকে থাকে বৃশ্চিক রাশির, সেখানে বৃহস্পতি প্রবেশ করেছে এবং মঙ্গল বর্তমানে এই জায়গায় অবস্থান করে দৃষ্টি প্রদান করছে, পঞ্চমভাবে অবস্থান করে দৃষ্টি প্রদান করছে এবং যা এবং লাভভাবের অধিপতি গ্রহ ওখানে প্রবেশ করবে, যেটা আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত ধনলাভের প্রবল যোগ এখানে সৃষ্টি হবে। তার ক্ষেত্রে অতি শুভ, মানে সে তার জীবনে ঘটবেই, এই ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে। তবে এই জায়গায় অপ্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে ধনলাভের প্রবল যোগ এবং লাভজনক ব্যবসায় চুক্তি বা পুরনো পাওনা অর্থ আপনি ফেরত ঘটাতে পারে বৃহস্পতি। এবং
এই মে মাস থেকে আয়ের পরিধি আরও বিস্তৃত ঘটবে। পুরনো কোনো বিনিয়োগ যদি আপনাদের থেকে থাকে, ভালো রিটার্ন অতি অবশ্যই আপনারা পেতে পারেন এবং পৈতৃক সম্পত্তি থেকে ভালো লাভবানও কিন্তু আপনাদের ঘটবার সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতিও প্রদান করবে। এখানে শুক্র দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ, লাভপতির সঙ্গে যুক্ত হবে, যেটি সফলতা অতি অবশ্যই প্রদান করবে। এবং এই যে গ্রহগুলো সবথেকে বিশেষ করে দেখুন, সপ্তমপতি সপ্তমভাবে এই মাসে অবস্থান করছে এবং কর্মপতি তুঙ্গস্থ অবস্থায় 15ই মে পর্যন্ত বুধযুক্ত অবস্থায় বুধায়িত যোগ সৃষ্টি করে বসবে, তারপরে সপ্তমভাবে প্রবেশ করবে। এবং মঙ্গলও, বিশেষ করে আপনাদের যে রাশিপতি মঙ্গল, সেও 11ই মের পর থেকে নিজের গৃহে ষষ্ঠভাবে শ্রমের বিনিময়ে যেখান থেকে রোজগার হয় সেখানে কিন্তু অবস্থান করবে। এই যে গ্রহগুলো এরা যার নক্ষত্রে এ মাসে অবস্থান করছে, তাদের এই নক্ষত্রের মাধ্যমে কি ফল উঠে আসছে সেটাই আমি এখন আলোচনা করব। জাতকের দেখবেন চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব কিন্তু থাকবেই এবং বিশেষ করে আর্থিক পরিকাঠামো অত্যন্ত ভালো হবে। ব্যবসায়ী মানসিকতা প্রবলভাবে আপনাদের জাগবে এবং হাতের কাজের উপর দক্ষতা বাড়বে এবং শৌখিন জাতীয় যে ব্যবসাগুলি রয়েছে বা জিনিসপত্রের ব্যবসা খুবই ভালো হবে এবং প্রতিপক্ষ আপনার কাছে দমন কিন্তু হবেই। সম্পদ বাড়ার প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ উঠে আসবেই এবং বুদ্ধি ও শক্তির মাধ্যমে অর্থ উপার্জন আপনার ভালো হবে এবং পণয়ের ক্ষেত্রে আপনাদের আকর্ষণ অতি অবশ্যই এ মাসে কিন্তু বাড়বে। এরপরে সরাসরি চলে আসছে শিক্ষার জায়গায়। দেখুন, আপনাদের বৃশ্চিক রাশির চতুর্থ ভাব হচ্ছে প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার ঠিক উপরের অংশটি, এবং যেটি নবম মানে উচ্চ শিক্ষা সেটি হচ্ছে কর্কট রাশি, যেটি বিশেষ করে চতুর্থভাবে রাহুর প্রভাব যেটা এবং চতুর্থপতি পঞ্চমে বসে থাকা সেই শনিদেব সাময়িক পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব বা অস্থিরতা প্রদান করতে পারে। যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসবে। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রে রবি এবং বুধ বিশেষ করে বুধায়িত্ব যোগ সৃষ্টি করার কারণে বুদ্ধির বিকাশ এবং পরীক্ষায় সাফল্য প্রদান কিন্তু করবে। এবং বিশেষ করে এই মাসের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট কোর্স করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন, প্রযুক্তি শিক্ষায় যারা যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে শিক্ষাক্ষেত্রে। এবং এরপরে চলে আসছি প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন। দেখুন, পঞ্চম ভাবে এমনিতেই মঙ্গল এবং শনির অবস্থান, 11ই মে পর্যন্ত মঙ্গল অবস্থান করবে আপনাদের রাশিপতি, যা ধৈর্য আপনাদের ধরতেই হবে প্রেমের ক্ষেত্রে এবং মতান্তর ভুল বুঝাবুঝি। তবে 11ই মের পরে পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটবে, কারণ আপনাদের শুক্র যেহেতু সপ্তম ভাবে অবস্থান করার পরেই অষ্টম ভাবে গেল, অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাব পরিবারকে দেখবে, যেটা শুক্রের কৃপায় পরিস্থিতি অনেকটা উন্নতি ঘটবে 11ই মের পর থেকে। তবে বিবাহের যোগ এই মাসে স্ট্রং কিন্তু নেই। তবে যেহেতু রাশিপতি মঙ্গল শনিযুক্ত অবস্থায় অবস্থান করার কারণে বিবাহ না করাই কিন্তু ভালো। তবে 11ই মের পর থেকে আপনারা কথাবার্তা পাকা করা যেতে পারে। দাম্পত্য জীবনে এই মাসে একটু মিশ্র প্রভাব কিন্তু পড়বে, তবে মাসের শেষের দিকে আপনাদের উন্নতি ঘটবে এবং দাম্পত্য জীবন ভালোর দিকেই কিন্তু নিয়ে যাবে। এরপরে রোগের জায়গায় চলে আসছে। দেখুন, আপনাদের রোগ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব, যেটি আপনাদের নির্দেশ করে মেষ রাশি, সেই রাশিপতি আপনাদের মঙ্গল এবং রবি বুধ এখানে অবস্থান করছে, যেটা বিশেষ করে রোগের ক্ষেত্রে প্রথমের দিকে যেটুকু ভাইটাল এনার্জি জীবনী শক্তি প্রদান করবে, কারণ রবির মধ্যে এই আত্মবিশ্বাস বলুন বা জীবনী শক্তিটাকে বেশি প্রদান করে থাকে। তবে মঙ্গল যেহেতু প্রথমের দিকে শনিযুক্ত অবস্থায় অবস্থান করবে পঞ্চম ভাবে, যেটা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাবে, একটু সতর্কতা থাকার প্রয়োজনও কিন্তু আপনাদের থাকছে।
রোগের ক্ষেত্রে। এবং যেহেতু শনি মঙ্গলের যোগে রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, অনিয়মিত খাবার দাবার খাওয়ার জন্য যেহেতু শনিদেব এগুলো করায় সাধারণত হজমের সমস্যায় ভোগাতে পারে। যদি আপনার কোনো পুরনো কোনো রোগ থেকে থাকে, যেমন হাড়ের ব্যথা, বাত সমস্যা, সেগুলো শনিদেব কিন্তু একটু প্রভাব বিস্তার ঘটাতে পারে। তবে মানসিক অস্থিরতা, একটু শনি মঙ্গলের যোগে চোট আঘাত লাগার সম্ভাবনা, এইগুলোতে কিছুটা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে পারলে এইটুকু বলতে পারি একদম পুরো মাত্রায় বড় ধরনের কোনো সমস্যা এই মাসে উঠে আসবে না। কারণ বেশ কিছু গ্রহ যেহেতু নিজের ঘরে সবসময় অবস্থান করবে, যেমন রাশিপতি আপনাদের নিজের ঘরে মেষ রাশিতে অবস্থান করবে, সেও কিন্তু আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু প্রদান করবে, কারণ আপনার আত্মবিশ্বাস এগুলোকে বাড়িয়ে তুলবে। এরপরে একদম সরাসরি চলে আসছি কর্ম ব্যাপারে। দেখুন, কর্মভাবের অধিপতি হয় সেই রবি। কর্মজীবনে আপনার দৃঢ়তা ও আত্মবিশ্বাস কিন্তু বাড়াবেই এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবেই এবং মান সম্মান বাড়াবে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছেন, কাজকর্মের সঙ্গে যারা যুক্ত ব্যক্তিদের শুভ প্রভাব কিন্তু এই রবি কিন্তু ফেলবেই। এবং কর্মলাভের যোগও ষষ্ঠভাবে 15ই মে পর্যন্ত অবস্থান, 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে, কর্মলাভের যোগও সৃষ্টি করতে পারে। তারপরে 11ই মে মঙ্গলও কিন্তু প্রবেশ করবে, যে মঙ্গল শ্রমের জায়গায় প্রবেশ করা, যা চাকুরিতে নতুন এবং ভালো সুযোগও কিন্তু আপনি পেতে পারেন এবং ওই সময় পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনি কিন্তু আপনার ঘটবে। ব্যবসা বাণিজ্যে বড় বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো, তবে সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং সফলতা অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। আর্থিক দিক দিয়ে এই মাসটি শুভ হবে এবং অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে মঙ্গল। মঙ্গল যখন এখানে 11ই মে প্রবেশ করবে, যাদের দেখবেন ভাগ্যস্থানে নিচস্থ অবস্থায় মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন শুভ প্রভাবটা এতদিন ভাগ্য বিড়ম্বনা সে পাচ্ছিল, যতদিন মেষ রাশিতে অবস্থান করবে ততদিন কিন্তু ওই মঙ্গলের প্রভাবে তার ভাগ্যের উন্নতি, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। কারণ জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি নিচস্থ অবস্থায় চার্জিং করবে, যা শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই। এবং বিশেষ করে এই যে মে মাসে রবি বুধের যে বুধায়িত্ব যোগের কারণে আপনার কর্মজীবনে অভাবনীয় সাফল্যের যোগাযোগ বা দক্ষতা বাড়বে এবং যারা প্রযুক্তি, শিক্ষা বা প্রশাসনে যুক্ত আছেন তাদের খুবই শুভ সময় এবং তাদের ক্ষেত্রেও বলুন বা এই জায়গায় রবি বুধ পদোন্নতি, বেতন বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে, যার জন্মকালীন বৃহস্পতিও যদি দেখেন যে অবস্থান করছে ধনুরাশিতে, তার ক্ষেত্রে অতি শুভ ফল সে কিন্তু পাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে। কারণ এই জায়গায় বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে জন্মকালীন তার জীবনে অতি শুভ ফলগুলো উঠে আসবে। যেমন মঙ্গলের ক্ষেত্রে বললাম রবিও যার জন্মকালীন যদি ধনুরাশিতে অবস্থান করে থাকে, তাহলে এই মাসের 15 তারিখ পর্যন্ত এই যে রবি বুধের বুধায়িত্ব যোগটা অতি শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু ঘটবেই। যেমন বুধায়িত্ব যোগে আপনার কর্মজীবনের অভাবনীয় যেরকম সাফল্য তার ক্ষেত্রে বেশি ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং ঠিক যখনই 15ই মে চলে যাবে আপনার বৃষ রাশিতে আপনার সপ্তমভাবে, এবং যার জন্মকালীন দেখবেন মকর রাশিতে রবি রয়েছে, ঠিক 15 মের পর থেকে তার জীবনে দেখবেন ব্যবসা বাণিজ্যে সে সাফল্য কিন্তু অতি অবশ্যই ঘটবে। কারণ এই জায়গা থেকে পঞ্চমভাবে জন্মকালীন রবি থেকে পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে, সেই কারণে এই যে চতুর্থভাবে রাহুর অবস্থান, এই যার জন্মকালীন যদি এই চতুর্থভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি রাহু যদি অবস্থান করে থাকে, বা এই জায়গায় কেতু ছিল তার উপরে রাহু এসে প্রবেশ করেছে, বা এই জায়গায় রাহু ছিল কেতু প্রবেশ করেছে, তার ক্ষেত্রে কিন্তু এই চতুর্থভাবে দেখুন সুখের জায়গায় বা মায়ের শারীরিক দিক দিয়ে ট্রাভেল সে ভোগ করছেই। এই যে রাহু শনি এই কলিযুগের ক্ষেত্রে এদের দ্বারাই কিন্তু পরিচালিত, শনি এবং রাহুর দ্বারাই। শনি আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও
দেখুন এই যে পঞ্চম ভাবে মীন রাশিতে যার জন্মকালীন বৃশ্চিক রাশি জাতক জাতিকা যার শনিদেব অবস্থান করছিল, বা জন্মকালীন যার শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছিল, বা জন্মকালীন যার লাভ ভাবে অবস্থান করছিল, বা অর্থভাবে যার জন্মকালীন অবস্থান করছিল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব একদমই সে পাচ্ছে না। দেখুন পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, ডিভোর্স পর্যায় পর্যন্ত চলে গেছে, সফলতা তার জীবনে উঠে আসছে না, এইগুলো কিন্তু দেবেই। কারণ জন্মকালীন শনির উপরে শনি বা রাহু, যেহেতু কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত, এদের ক্ষেত্রেই ব্যতিক্রম। এবং বিশেষ করে এর জন্যই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, দিনান্তে একবার অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, যারা দীর্ঘ সময় রয়েছে গৃহে আপনি ভাগবত আলোচনা করুন। শুধু শনিদেব একাই অশুভ প্রভাব থেকে আপনাকে শুভ প্রভাব নিয়ে আসবে না, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার উপরে শুভ প্রভাব ফেলবে, যা আপনার জীবনটাকে বদলে দিতে পারে, ভাগ্যের উন্নতি নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, আপনারা দিনান্তে অন্তত হরেকৃষ্ণ মহামন্ত্র একবার জপ করুন এবং গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, এবং ভাগবত যাদের দীর্ঘ সময় রয়েছে একটু আলোচনা করুন। বাস্তু দোষও কিন্তু খণ্ডন করে এবং আপনার জীবনটা বদলে যাবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।